জাস্টিস জাস্টিস ফর আরজিকর। আজকের ভিডিওটা আমি শুরু করছি এটা বলি, আমরা সবাই কিছু দিন ধরে বলবো না, প্রায় 1.5 মাস ধরে এই শব্দটার সঙ্গে খুব অ্যাকাস্টমড হয়ে গিয়েছি। পুরো দেশ এই একই বিষয় নিয়ে জেগে উঠেছে। প্রথম দিন রাত দখলের যে ভিড় এসে জমেছিল তাদের সবার মুখে একটা ছিল, জাস্টিস। জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর এভরিওয়ান অ্যারাউন্ড। উই ওয়ান্ট ফ্রিডম, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাইনি আরেকটা অভয় হোক, আমরা চাই না আরেকটা তিলোত্তমা হোক, কিন্তু সত্যি কি আমরা জাস্টিস আনতে পেরেছি? আইনিভাবে জাস্টিস এখনো যেমন আমরা পাইনি, তেমন আমাদের নিজেদের মানসিকভাবেও জাস্টিস কিন্তু আমরা জোগাড় করিনি। জাস্টিস পাওয়া মানে শুধু যে একটা বিচারে খাতায় কলমে পেয়ে গেলাম তা নয়, আমাদের নিজেদের ভেতরেও সেই জাস্টিসটাকে জাগিয়ে তুলতে হবে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সেটা বন্ধু হোক, বান্ধব হোক, প্রতিবেশী হোক, পাড়ার মেয়ে হোক। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা কি বলি? চুপ, তোর সঙ্গে এটা হয়েছে, কাউকে বলবি না। তুই কেস করছিস কেন? এ মা, তুই ওর সঙ্গে কথা বলছিলিস কেন? আর যদি কেউ বেশি অন্যায় করে তাদের এড়িয়ে চলবি। আর যদি কেউ তোমার সত্যি নির্যাতন করেছে, পাত্তা দিবি না, ইগনোর করবি। কিন্তু এই ইগনোরেন্স করতে করতে যখন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় মানুষ, তখন মানুষ একটা স্টেপ নিয়ে নেয়। আর যে সহ্য করতে থাকে না, তাকে সমাজও সহ্য করাতে থাকে। তাই প্রথম স্টেপ হলো, যখন আমরা কোনো রকম সমস্যায় পড়বো, আমাদের এটা ভোকালি লোককে জানাতে হবে। আর আমাদের আশপাশে যারা থাকে, নিজেদেরও বলছি, যখন শুনবো এরকম কিছু, তখন তার পাশে গিয়ে দাঁড়াবো, সত্যের সন্ধান করব, বিচারের রাস্তা খুঁজবো। ইনস্টেড অফ সেইং ভুলে যা, ছেড়ে দে, ঈশ্বর আছে, দেখে নেবে। অবশ্যই ঈশ্বর দেখবে, কিন্তু ঈশ্বর যখন মানুষ করে পাঠিয়েছে, মনুষ্যত্বের কিছু দায়বদ্ধতা থাকে, সেটাকেও মানতে হবে। আর যদি মানতে না পারি, তাহলে সত্যি জাস্টিস হবে না। আমি আজকে একটা খুব খারাপ ঘটনার সঙ্গে সম্মুখীন হলাম। আমি সন্ধেবেলা যখন ঠাকুর প্রণাম করতে যাই, আমাদের এখানে একটা রাধাকৃষ্ণের মন্দিরে, একদম রাস্তার ওপরে, তখন হঠাৎ করে আমার দিকে একটা পাগল পারভার্টেড ছেলে তেড়ে আসে। আমি ভয়ে বাবা মা বলে বাড়ির ভেতরে ঢুকে যাই। তখন দেখি বাইরেও ধূপধূপ করছে। বাই দ্য টাইম আমার বাবা মা নিচে নেমে আসে, ছেলেটা গায়েব হয়ে গেছিল। মা বলে, পাগলই হবে, এদের কোনো ঠিক ঠিকানা নেই, তুই পাত্তা দিস না, তুই যা প্রণাম করে আয়। বাট যখন আমি প্রণাম করে বাড়ি ফিরছি, হঠাৎ করে সে ছেলেটা কোথা থেকে অ্যাপিয়ার করে আমাদেরকে তেড়ে আসে, আর অ্যাজ ইফ যাতে আমাকে টাচ করার চেষ্টা করছে বলে হাতগুলোকে বাড়িয়ে দেয়। আমি তখন বাঁচাও বাঁচাও করে চিৎকার করি, আশপাশে সবাই ছুটে আসে। ছেলেটা তখন স্মার্টলি রাস্তা ক্রস করে চলে যায়। আশপাশে থাকা লোকেরা বলে, হ্যাঁ আমরা দেখলাম, ও তোমার দিকে এগিয়ে আসছে, আর তুমি বাঁচাও বাঁচাও চিৎকার করছিলে। আচ্ছা, ও কি ফোনটা চুরি করেছে? আমি বললাম না। তাহলে তুমি কি ওকে চেনো? না। তাহলে তোমাকে বিরক্ত করছিল? বললাম হ্যাঁ, আমার বাড়ির ওখান থেকে আমাকে ফলো করেছে, আমি যখন আজকে হেল্প চেয়েছি তোমাদের কাছে, আর তখন ও পালিয়ে গেল। ও আচ্ছা। তো এই মানুষদেরই ও আচ্ছাতে প্রমাণ হয় যে ওদের অ্যাওয়ারনেসের অভাব, না ওরা কোনো স্টেপ নিতে পারবে না, সেটাই বোঝাচ্ছে। এরা কিন্তু সবাই রোজ দেখি কোনো না কোনো মিছিলে হাঁটে, কোনো না কোনো দিন আমিও ওদের সঙ্গে কোনো না কোনো মিছিলে হেঁটেছি, তাদের সঙ্গে আমি খুব ওয়েল পরিচিত। তারা সবাই জাস্টিস চাইছে, তারা সবাই বলছে মহিলাদের সুরক্ষা নিয়ে কথা। ওদের দোকানে গিয়ে জিনিস কিনতে গেলে প্রথম কথাটাই হয়, আচ্ছা আজকে সুপ্রিম কোর্টের রায় কী হলো? আচ্ছা আজকে আমাদের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে কিছু কি পরিবর্তন এলো? আচ্ছা ডাক্তারগুলো কি বিচার পেলো? তাহলে তোমরা যারা বিচার নিয়ে কথা বলো, তার সামনে যখন একটা অবিচার হলে দেখলে, তাদের বিচার বুদ্ধি কোথায় গেল? এটা আজ বলে নয়, এটা হয়ে এসেছে। আমাদের আশপাশের এত কাকিমা, জেঠিমা, দিদি, দাদা সবাই যারা থাকে, যারা আজ খুব গলা উঁচু করে বলছে উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু সেদিন যখন লোকের দরকার হয়েছে, তখন তারা অ্যাকচুয়ালি কিন্তু পাশে দাঁড়ায়নি।
বা অনেকে নিজেরা ভেবেছে একা করব। জাস্টিস কিন্তু শুধু বললে আসে না, করতে হবে। যতদিন আমরা সেই মানুষগুলোর পাশে না দাঁড়াবো, যতদিন আমরা এই পরিবর্তন আনার প্রচেষ্টা না করব, ততদিন শুধু প্রশাসনিক ব্যবস্থার ওপরে পরিবর্তন এনে কিছু হবে না, মানসিক ব্যবস্থার উপরে পরিবর্তন আনতে হবে। যেই সব বন্ধুরা ভাইরা আজও বাড়িতে গিয়ে ইয়ার্কির ছলেও তোমাদের বান্ধবীদের অবজেক্টিফাই করো, বা একটা ইংরেজিতে স্ল্যাং দিয়ে নিজেদের কৃতিত্ব প্রমাণ করো, বা বলো উই আর জাস্ট জোকিং, উই আর গুড ফ্রেন্ডস, মনে রাখবে ফ্রেন্ডশিপের যেমন অনেক কিছু লুজ এন্ডস থাকে, তেমন আরেকজনকে সম্মান দেওয়াটাও কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এন্ড থাকে। জাস্ট বিকজ ও তোমার সঙ্গে খুব ভালোভাবে এসে কথা বলে বা তুমি তার সঙ্গে স্ল্যাং দিয়ে এনাফ কমফর্টেবল ফিল করো মানে এই নয় যে তুমি তাকে কোনো পার্টিকুলার বিশেষণযুক্ত শব্দ ব্যবহার করবে আর তারপর উই আর জোকিং বলবে আর তারপরে এরকম মার্চে গিয়ে বলবে উই আর সিকিং জাস্টিস। জাস্টিস সেদিনই আসবে যখন তুমি আর আমি পরিবর্তনের সঙ্গে হাত মেলাবো, যখন মানসিক পরিবর্তন আনবে, নিজের বাড়িতে নিজের মা মেয়ে বউ সন্তানকে জাস্টিস দেওয়ার মতো যোগ্যতা রাখবো, সভ্যতা রাখবো। যখন কেউ আমাদের কাছে একটা হেল্প চাইলে একটা রিলাক্টেন্টভাবে, যেরকম আজকে আমার সাথে হলো, এরকমভাবে কেউ শুনবে না। সেটা কিন্তু মেন্টালি যে পুরোপুরি সুস্থ নয় সেটা বোঝা যাচ্ছিল তার হাঁটা চলা দেখে। সে যখন রাস্তা ক্রস করে চলে যাচ্ছে তখন আমি দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে, একজনও গিয়ে ছেলেটাকে গ্র্যাব করে ধরতে পারত, করলো না। বলবে তোর সমস্যা তুই বুঝবি, আমি কি করবো বল। এরাই আবার চায় জাস্টিস। তাই আমি সবাইকে বলবো, যারা যারা আমার চ্যানেলটা ফলো করো, প্লিজ গিভ ইট আ থট অ্যান্ড ট্রাই টু আইডেন্টিফাই নিজেদের মধ্যে যে আর উই অ্যাকচুয়ালি সিকিং জাস্টিস।